আমরা দুজন রেডি হয়ে চলে গেছি দিদির বিয়ের ভেন্যুতে। তো ততক্ষণে আমার সব বান্ধবীরা চলেও এসেছিল, মানে আমিই ছিলাম ওদের মধ্যে সবার থেকে লেট। তো এবার গিফট নিয়ে চলে গেলাম দিদির কাছে। তো দিদিকে গিফট দিয়ে আমরা চলে এসেছি স্টার্টার খেতে। স্টার্টারে ছিল ক্রিস্পি চিলি বেবিকর্ন আর রেশমি কাবাব। আমার ছোটবেলাকার বন্ধু সম্রাট, ও হচ্ছে খুব ভালো মিমিক্রি করতে পারে, তো ওদের কয়েকটা স্যারের মিমিক্রি করে আমাদের শোনাচ্ছিল। मेरे को बता ये जल्दी जल्दी काम करने का जल्दी जल्दी घर जाने का ভালো কথা বলছি বুঝতে পারছি নদীয়ার মাছ অনেক বলছি বোঝাচ্ছি যাও লিখে নিয়ে আসো লিখে নিয়ে আসো কি লিখবি রাত দিয়ে দিয়ার পুরো ডিসিপ্লিন এত কিছু পছন্দ করলে ভরমাটা তো জানি না কিভাবে লিখবো কি লিখবো তুমি চাকরি পেয়েছো বাবা তাহলে তুমি তো জানো। আর দেখো এখানে আমি ফটো তোলার জন্য পোজ দিয়েছি, আর এর মধ্যেই সব লোকজন একজন একজন করে ঢুকে যাচ্ছে আমার ক্যামেরার সামনে দিয়ে। এবার যখন ফাঁকা হয়েছে, এবার আমরা দুজনে মিলে একটু রিলস এর জন্য ভিডিও করছিলাম। তো এই ভিডিও করতে করতে আমরা চলে গেলাম ডিনারের জন্য। তো পাতে পড়ে গেছে কড়াইশুটির কচুরি, সাথে ছিল আলু পনির স্টাফিং। এই আলু পনির স্টাফিংটা আমি ফার্স্ট টাইম খেয়েছি, খুব সুন্দর লেগেছিল খেতে। তো আমার বান্ধবীকে আমি রিভিউ দিচ্ছি যে কেমন লাগলো আমার। সত্যি সত্যি খেয়ে আমার দারুণ লেগেছিল এটা। এরপরে ছিল ফিশ ফিঙ্গার, আর তারপরে ছিল সাদা ভাত, ভেজ ডাল, আলুর চিপস, স্যালাড, সাথে মাছও ছিল যেটা আমি স্কিপ করে গেছিলাম। এবার পাতে পড়ে গেছে আমার মোস্ট ফেভারিট একটা ফুড, পোলাও আর মাটন কষা, যেটা খেতে দারুণ হয়েছিল। এরপরে ছিল চাটনি, পাঁপড়, মিষ্টি, আইসক্রিম তো স্টলেই ছিল, তো আমরা স্টল থেকেই খেয়েছিলাম। এরপরে আমরা প্রচুর ফটো তুললাম। শুধু দিদির বিয়েটা দেখতে পারিনি, কারণ দিদির বিয়ের লগ্ন ছিল রাত্রি 3টের সময়, তো অতটা রাত অব্দি আমাদের থাকা মানে পসিবল ছিল না। তো আমরা বিয়ে দেখতে পারিনি, আমরা খুব মজা করেছি। তারপরে যে যার বাড়ি চলে আসলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করো। বাই।